আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 22 জুলাই 2025 তারিখ। ঠিক এই মুহূর্তে বাংলাদেশিদেরকে কোন কোন দেশ ভিসা দিচ্ছে, কোন কোন দেশে বৈধ কাজের ভিসা আপনারা আবেদন করলে সফল হবেন, ভালো এজেন্ট এজেন্সি দেখে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, সেই কথাগুলো আমি বলবো। প্রথম কথা হচ্ছে বাংলাদেশিদেরকে পর্তুগাল, ইউরোপের সেনজেনভুক্ত দেশ পর্তুগাল D1 ক্যাটাগরির প্রচুর ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে। আদার্স ক্যাটাগরি না, D1 ক্যাটাগরি। যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই, আপনারা ইউরোপে যাবেন, ইউরোপে একটা বৈধ কাজের ভিসায় বৈধতা নিয়ে যেতে চাচ্ছেন, আপনারা এটা ট্রাই করতে পারেন। 4 মাসের কম বেশি সময় যারা দিতে পারবেন, ভারতে যেতে হবে, ভারতীয় ভিসা সংগ্রহ করতে পারবেন, তারা ট্রাই করতে পারেন। কারণ কিছু কিছু এজেন্সি আছে ভারতের ভিসার দায়িত্ব নেই, যদি ওই ধরনের এজেন্সি পান আপনারা ট্রাই করতে পারেন। আর বর্তমানে বাংলাদেশিদেরকে রোমানিয়া টুকটাক ভিসা দিচ্ছে, তবে ভারতে যাওয়া লাগে। ভারতে গিয়ে যদি ইন্টারভিউ ফেস করতে হবে, যদি কোনো কারণে ভিসা না পান, ভারতে আসা যাওয়া থাকা খাওয়া এগুলো মিলে কিন্তু আপনার 1.5 লাখ টাকার আশেপাশে নাই হয়ে যাবে। এই লস দেওয়ার মন মানসিকতা যদি রাখেন, ভালো মাধ্যম পাইলে জমা দিতে পারেন। বর্তমানে নর্থ মেসিডোনিয়া বাংলাদেশিদেরকে, পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দিচ্ছে। কিছু কিছু এজেন্সি আছে ভারতে যাওয়া ছাড়া ভিসা করে দিতে পারতেছে। ভারতে যাওয়া বাধ্যতামূলক, তবে কিছু কিছু এজেন্সি স্পেশাল ক্যাটাগরিতে অথরাইজেশনের মাধ্যমে ভিসা করে দিতে পারতেছে। যদি ভালো মাধ্যম পান জমা দিতে পারেন। আপনার নর্থ মেসিডোনিয়া কিন্তু পূর্ব ইউরোপের দেশ হইলেও বর্তমানে ভালো ভিসা দিচ্ছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউরোপের জন্য চেষ্টা করে ভিসা পাচ্ছেন না, আপনারা চাইলে এটার মাধ্যমে বৈধ কাজের ভিসা নিয়ে এই দেশে ঢুকে আপনারা ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। বর্তমানে সার্বিয়া বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে, তবে সার্বিয়ার বাজারে এত পরিমাণ বাংলাদেশিরা আবেদন করছে, এটা যে কোনো মুহূর্তে ঝামেলা হতে পারে। তো সেই জন্য সার্বিয়ার বাজারে এখন ফাইল জমা দেওয়ার মুখ্যম সময়, তবে ভেবেচিন্তে ফাইল জমা দিবেন, কারণ যদি জটলা সৃষ্টি হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। আর বর্তমানে বাংলাদেশিদেরকে গ্রিক সাইপ্রাস কিন্তু কিছু ভিসা দিচ্ছে। যারা গ্রিক সাইপ্রাসে ভালো মাধ্যম পান জমা দিতে পারেন। বর্তমানে বাংলাদেশিদেরকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ, তবুও কিছু বড় বড় কোম্পানি আছে ভিসা দিচ্ছে। আপনারা চাইলে কম বেতন, তবে কাজ ভালো, অ্যাকোমোডেশন ভালো, আপনারা চাইলে ভালো মাধ্যম পাইলে জমা দিতে পারেন। বর্তমানে বাংলাদেশিদেরকে আদার্স যে কান্ট্রিগুলো আছে, ধরেন সৌদি আরবে বেশিরভাগ সাপ্লাই কোম্পানি, এগুলোতে সেজন্য যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাবেন। বর্তমানে বাংলাদেশিদেরকে মালয়েশিয়া খুলবে, এখনও খুলবে এ পর্যায়ে। আর মালয়েশিয়াতে আগের কলিংয়ে যখন চালু ছিল তখন হিউজ পরিমাণ লোক নিয়ে গেছে, আবার কিন্তু সেই পরিমাণ লোক নিবে না। তো সো এখানে কিন্তু একটা বৃহৎ সংখ্যক মানুষ যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, তবে সবাই যেতে পারবেন বিষয়টা তা না। অনেকেরই কিন্তু মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে, কারণ দেখা গেছে যে শুরুতেই একসাথে যে পরিমাণ মেডিকেল হবে, দেখা গেছে যে ওই পরিমাণ কিন্তু আপনার কর্মী নিবে না। তো ধরেন মোটামুটি 50,000-এরও কম লোক নিয়ে যাবে। তো ওই হিসেবে আপনার বাংলাদেশে 2 লাখের উপরে লোক আবেদন করে বর্তমানে অলরেডি পাসপোর্ট নিয়ে রাখছে বিভিন্ন এজেন্সিতে। তো সেজন্য মালয়েশিয়ার ক্ষেত্রে যারা প্ল্যানিং করতেছেন, আপনারা একটু চিন্তাভাবনা করে আদার্স প্ল্যান বি হিসেবে অন্য কোনো দেশের প্ল্যানিং করেও আপনারা অগ্রসর হতে পারেন। না হয় কিন্তু মালয়েশিয়া যেতে না পারলে আপনারা বিপদে পড়ে যাবেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না, সঠিক সময় সঠিক দেশ ট্রাই করে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করুন।